এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে ওই 6টার মতো। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর আমার পুচকু এখানে অধৈর্য হয়ে গেছে, ওর আর মানে ধৈর্য হচ্ছে না। তো একটু বেরোচ্ছি, পার্কে যাচ্ছি। আর আজকে আমি একাই যাচ্ছি না, আর কে কে যাচ্ছি চলো তোমাদের সাথে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কে কে যাচ্ছি না যাচ্ছি। তো আপাতত বেরিয়ে পড়ি, ওরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো চলো। তো এদিকে তোমরা দেখতে পেলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার নতুন দোস্ত যাচ্ছে। আর দোস্তকে তোমরা হয়তো গেস করে বুঝে গেছো, এখন আমার ওয়ান অ্যান্ড অনলি দোস্ত আছে লিকি, যার সাথে বেলা শেষে পার্কে গেছিলাম। তোমরা হয়তো ব্লগে অবশ্যই দেখে নিয়েছো। তো ও আমাকে বলেছিল যে টোটোতে একসাথেই যাবে, কিন্তু ওর যেহেতু মেয়ে ড্যান্স ক্লাস ছিল ওই জন্য আমি বলেছিলাম তুমি একটু আগে বেরিয়ে যাও, তো আমি 10 মিনিট পরে আসছি। তো সেই মতো দেখো পার্কে গিয়ে আমাদের দেখা হলো। আর আজকে যেহেতু দিনটি যেহেতু সানডেতে ছিল, সানডেতে তো নর্মালি পার্কে প্রচুর পরিমাণে ভিড় হয়, কিন্তু সেদিন একটু বেশি ভিড় ছিল। লিটারেলি আমরা পার্কে গিয়ে সবাই মানে ইরিটেট হচ্ছিলাম, একটুও মজা লাগছিল না। বাচ্চাগুলো তো ভীষণ মজা পাচ্ছিল, বাচ্চাগুলো পার্কে গেলেই মানে ওদের মজাই মজা। আর এদিকে মিভুকে আমি এই ছোট পার্কে অনেক দিন পর নিয়ে গেলাম, তাই মিভু একটু ভয় ভয় পাচ্ছিল। যেমন তেমন করে এই ছোট স্লিপারটাতে উঠে গিয়েছিল, কিন্তু বড় স্লিপারটাতে ওঠার সময় কত এক্সাইটমেন্ট হয়ে উঠছে, তোমরা একটু পরে দেখতে পাবে ওর ভয়ভীতিটা। তো এই যে সাথে যে রুহি ছিল, রুহি ওকে কোম্পানি দিচ্ছিল, ওই জন্য বেশ আনন্দে মজা মজা উঠে গেল। যখন উঠে গিয়েছে ওঠার পরে মিভুর কি কান্নাকাটি, ওখান থেকে নামবে তো কেন জানি না, আজ সেদিন মিভু একটু ভয় ভয়ে পাচ্ছিল। তো এই যে উঠে গেছে, ওঠার পরে তারপরে রুহি যখন নেমে গেল তখন ও আর নামতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিল। তারপরে রুহি আবার উঠে ওকে তারপর নামিয়ে নিয়ে আসলো। তারপর আমরা বেশিক্ষণ পার্কে থাকিনি, সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। এবার দেখো রুহি চলে গেছে মিকি মাউসে, আর আমার ছেলে যেহেতু ভয় পাচ্ছিল ও আর উঠিনি। তারপর আমি বাবান কান্নাকাটি করছিল ভীষণভাবে, তারপর বাবানকে আমি নিয়ে গেছিলাম বেলুনের দোকানে বেলুন কিনে দিতে। আর কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে মানে পার্কে যাওয়াটা বিশাল একটা যুদ্ধ বলতে পারো তোমরা। মানে এক একটা বাচ্চার এক এক রকমের ডিমান্ড। তো এদিকে যাই হোক, পার্ক থেকে বেরিয়ে গেছি, আসার পথে আমরা ভাবলাম যে কিছু তো খাইনি, একটু ফুচকা খাই, কিন্তু বিশ্বাস করে ফুচকাটা এত পরিমাণে বাজে ছিল যে আমরা দুটার বেশি ফুচকা কেউ খেতে পারিনি। তো তারপর পার্ক থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নদীর মাঠে, মানে মহানন্দা ব্রিজে যে মাঠটা আছে সেখানে চলে এসেছিলাম। এখানে এসে বেশ অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। এখানে এসে একটু রিল্যাক্স লাগলো, সুন্দর হাওয়া বইছিল আর বাচ্চাগুলো এখানে ভীষণভাবে মজা পাচ্ছিল। আর সাথে ওদের খেলনাও আমরা কিনে নিয়ে এসেছিলাম। আর 3টা বাচ্চা এক জায়গায় হয়েছে, মানে তাদের আর কি চাই, তাদের মানে ফুল মানে মজা। তো যাই হোক, আর বাবানকে তোমরা এদিকে দেখতেই পাচ্ছ, মানুষটা ছোট হতে পারে কিন্তু মানে ও সবার সাথে লেগে বেড়াচ্ছে, সবার সাথে মারামারি করে বেড়াচ্ছে। তো খুব ভালো লাগছিলো, মজা লাগছিলো, বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিলো। আর পার্কে যতটা টাইম স্পেন্ড করতে পারিনি, এখানে খোলা মাঠ ছিল, চারদিকে অনেক লোকজন ছিল। আর সেখানে আমার পাড়ার মানে বাড়ির পাশে একটা ভাস্তার সাথেও দেখা হয়ে গেছিলো। তো তাকে পেয়ে তো মিভু আরও বেশি পরিমাণে খুশি ছিল, তার সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো। তারপর চলে গেছিলাম আমরা বাড়ি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, আর ভিডিওটা আমার মনে পড়লো যে আমি এন্ড করিনি, তাই ভিডিওটা এন্ড করার জন্য আবার শ্যুট করতে স্টার্ট করলাম। তো বাড়ি এসে দেখছি 9:30 বাজে। আর আমি বাড়ি আসার সময় আমি জানি যে মিভুর ঘুমানোর টাইম হয়ে গিয়েছিলো, তাই বাড়ি এসে ওকে ভাত রান্না করে ওকে খাওয়ানোটা মানে অনেকটা টাইমের ব্যাপার আছে, ওই জন্য মিভু তো তখন থাকতে পারবে না, তাই আমি ওর জন্য তরকারি রুটি কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে 2টো রুটি নিয়ে এসেছিলাম, একটা রুটি খেয়েছে আর একটা রুটি রেখে দিয়েছে। আর এদিকে আমি বসিয়েছি রান্না। তো চলো কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মিভুর যে তন্দুরি রুটিটা কিনে নিয়ে এসেছিলাম, তো অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছে। আর এটা হচ্ছে দুপুরের বেলায় ছ্যাঁচড়া তরকারি ছিল। আর এদিকে তো ভাত আমার হয়ে গেছে, এদিকে হচ্ছে দুধটাকে বয়েল তুলতে বসিয়েছে, এটা হবে দই। আর এদিকে আমি দেখো ডিম পোচ করছি, আমি একটু ক্রিস্পি টাইপের খেতে ভালোবাসি, ওই জন্য আমারটা একটু ক্রিস্পি করে দিয়েছি। আর হাজব্যান্ডটা একটু নরম খেতে ভালোবাসে, ওই জন্য ওটা নরম করেছি। আর এদিকে করছি আমি আলু সেদ্ধ, আলু মাখছি। আর এখানে করেছি প্লেন ডাল। তো এই দিয়ে হবে আমাদের ডিনার। আর আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো, অনেকদিন পর একসাথে আবার বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম, খুব এনজয় করেছি, খুব মজা করেছি, খুব ভালোভাবে দিনটা কাটলো। বিশেষ করে বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে মজা করেছে। আমার মিবু কি বলতো, বাড়িতে একাই থাকে, এবার বাড়িতে ওর খেলার কোনো রকম সাথী পায় না। এবার লিখে যেহেতু 2টো বেবি, একটা ছোট একটা বড়, দুটোর সাথে খুব ভালোভাবে মানে ঘুল মিলিয়ে গেছে। আর তাই হচ্ছে ওদের সাথে গেলেই মানে খুব মানে আনন্দ ফিল করছে। তো সব মিলিয়ে খুব ভালো গেলো দিনটা। নেক্সট তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে।
চলো আর ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা কন্টিনিউ করবো না। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এখন অলরেডি 11টার মতো বেজে গেছে, তো খেয়ে দিয়ে আজকে জাস্ট ঘুমিয়ে পড়বো, শরীরটা টায়ার্ড হয়ে গেছে, নিতে পারছে না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।